দীপনবাবুর ইচ্ছা ভিজানো পিঠা খাবে। আজ সকালে দীপনের দাদা অর্থাৎ ঠাকুর দাদা মেশিনে থেকে চাউলের গুঁড়া তৈরি করে এনেছে। দীপন অনেকটা করে নিজেই নারকেল কোরানো শুরু করেছে। যদিও এর আগে তার পূর্ব কোনো অভিজ্ঞতা নাই, আজ এই প্রথম শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওপার দিকে পিঠা তৈরি করার গুঁড়া রেডি করা হয়েছে, এদিকে নারকেল কোরানো চলছে। প্রয়োজনীয় সামগ্রী যেটা গুড়, এগুলো রেডি করা হয়েছে। একটু পরেই শুরু হবে আমাদের তৈরি কার্যক্রম। ওপার দিকে দীপনের মা মাছ কেটে রেডি করছে। মাছ কিনে এনেছে, ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে, তাই মাছ কেটে রেডি করে রাখছে। দেখুন মাছগুলো খুব ভালো, আপনারা আসবেন মাছ খাইতে। মাছ কিছু অংশ রান্না করা কাজ চলছে, যা আজ খাওয়া হবে। ওপার দিকে আমাদের একটা মুরগি তা দেওয়া ছিল, সেখানে বাচ্চা হয়েছে। বাবা দেখুন কি সুন্দর বাচ্চা ফুটেছে, অসাধারণ দেখতে। পরবর্তীতে আমাদের এই মুরগির বাচ্চা নিয়ে ভিডিও দিব, দেখবেন। আজ একটু দেখে রাখেন, কমেন্টে জানিয়ে দিবেন যে মুরগির বাচ্চা ভিডিও বাকি রয়েছে। এখন রান্না শুরু হয়েছে। হাঁড়িতে করে পিঠা ভিজানোর জন্য নারকেল ও গুড়ের রস তৈরি করা হচ্ছে। গুড় দেওয়া হচ্ছে, দেখুন। এদিকে আমাদের দীপানবাবু বসে আছে, কখন শেষ হবে পিঠা তৈরি করা, খাওয়া শুরু করা যাবে। এখন কিছুক্ষণ বাদে শুরু হবে পিঠা তৈরি। দেখুন কিভাবে পিঠা তৈরি করা হয়। গ্রাম্য ভাষায় এটাকে আমরা সরা পিঠা বলে থাকি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাকে আমরা কী পিঠা বলেন। আপনারা আপনাদের অঞ্চলে এই পিঠাকে কী পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই পিঠাগুলো এইভাবে তৈরির পর এটাকে হাঁড়ির ভিতরে তৈরি করা সের ভিতরে এগুলো বোঝানো হচ্ছে। দেখুন এই পিঠা তৈরির পরে পিঠাগুলো কিভাবে তোলা হয়, একটা কাঁচের মাধ্যমে পিঠাগুলো তুলে রাখা হচ্ছে। এবার এগুলো রাশের ভিতর দিলে কেমন দেখা যায় একটু দেখুন। এগুলো এভাবে ভিজানো থাকবে, 4-5 ঘন্টা পর এটা সুন্দরভাবে ভিজানো পিঠা তৈরি হবে।